পটুয়াখালী এয়ারপোর্ট তথা ব্রিটিশকালীন এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি ব্রিটিশকালীন কৃষি উন্নয়ন বোর্ডের জন্য নির্মাণ করা হয়। তখন এই এয়ারপোর্টটি কৃষিকাজে ব্যবহার হতো। বর্তমানে এটি পরিত্যক্ত রয়েছে। পরিত্যক্ত বলা যায় না, বর্তমানে এটি বাংলাদেশ নৌবাহিনী ব্যবহার করছেন। আর আজকের এই ভিডিওতে এই পটুয়াখালী এয়ারপোর্টের বর্তমান অবস্থা এবং সকল কিছু তুলে ধরার চেষ্টা করব। আর আমরা কিন্তু এখন এয়ারপোর্ট থেকে আসলাম, আর রাস্তা মেইন সড়কের পাশেই। আর এয়ারপোর্টটা কিন্তু ওগুলো কিন্তু অনেক পুরনো, মানে যখন এইগুলা নির্মাণ করা হয়েছে তখনকার পাথর এগুলা। পটুয়াখালী ব্রিজের ঢালাই আজকের এই ভিডিওতে পটুয়াখালী এয়ারপোর্ট যেটা ব্রিটিশকালীন নির্মাণ করা হয় সেই এয়ারপোর্টটি দেখানোর চেষ্টা করব। এখন ব্রিজের ঢালাই নিচে নামছি ইন্ট্রোটা দিতে। এখন আমাদের এয়ারপোর্টের কাছে যাবো। তো চলুন আস্তে আস্তে। কিন্তু ব্রিটিশকালীন যে যারা কৃষি উন্নয়নের জন্য এই এয়ারপোর্টটি নির্মাণ করা হয়, আর আমরা এখন সেই এয়ারপোর্টের দিকে যাচ্ছি রাস্তা দিয়ে। ঢালের যে ভিউটা কিন্তু অনেক সুন্দর। এই সাইডে ধান ক্ষেত আর এই সাইডেও ধান ক্ষেত, তার মাঝখান দিয়ে এয়ারপোর্ট। আর দুপুরের রোদে কিন্তু ভালোই চিনেছে। তো আস্তে আস্তে ব্রিজের ওই সাইডে ঢাল শেষ করে আবার এই সাইডে ঢালে এসেছি। আর আমাদের কিছুক্ষণ আর গেলেই কিন্তু আমরা চলে যাবো পটুয়াখালী এয়ারপোর্টে। রে ভাই, বর্তমানে কিন্তু এই এয়ারপোর্টটি একদম পরিত্যক্ত রয়েছে। না নামছে প্লেন, না নামছে হেলিকপ্টার। যদি আপনাদের পার্সোনাল কোনো হেলিকপ্টার থাকে তখন কিন্তু এই এয়ারপোর্টে নামাতে পারবেন। আর এয়ারপোর্টের বর্তমান অবস্থা খুবই খারাপ। অনেক জায়গায় ফাটল ধরেছে মাঝখান দিয়ে, অনেক জায়গায় ভেঙে গিয়েছে। কিন্তু 2-3টি হেলিপ্যাডের মতো রয়েছে এখানে, যেখানে চাইলে আপনারা হেলিকপ্টার নামাতে পারবেন। প্রশস্ত এই রাস্তা নামে এয়ারপোর্টটি এখন বর্তমানে চলছে মানুষের ট্রেনিং বা যে কোনো গাড়ি চালানো শেখার জন্য। বর্তমানে এখানে বেশিরভাগ মানুষই আছে গাড়ি শেখার জন্য, যে কোনো মোটর সাইকেল, প্রাইভেট কার, যে কোনো গাড়ি হোক। আর এই এয়ারপোর্টটা কিন্তু বর্তমানে এখন পরিত্যক্ত না, বর্তমানে নৌবাহিনীর আন্ডারে রয়েছে। নৌবাহিনীর এখানে থাকে আর কি। আমরা কিন্তু ব্রিজের ঢাল থেকে একটু নিচে নামছি। আর ওই আমাদের সামনে রয়েছে এয়ারপোর্টটি। প্রায় বহু বছর ব্রিটিশকাল থেকে শাসন করছে আর কি, সেই সময় একটি এয়ারপোর্ট। তো সামনেই আছে আমাদের। তো চলেন এখন এয়ারপোর্টে এন্ট্রি নিচ্ছি। আর এই এয়ারপোর্টের পাশেই কিন্তু ওরম যে রাস্তা, মেইন সড়কটা এয়ারপোর্টের পাশে একদম। আর এই সাইডটা হলো এয়ারপোর্টটা আর কি। বর্তমানে কিন্তু মানুষজন নাই। আর এই পাশেই হলো সব গ্রাম গরম আসছে সিডে। আর রান্না করা যায় ভবিষ্যতে এখানে কোনো প্লেন টেলেন নামছে আর কি, কারণ আমরা তো দেখিনি আর কি। তা অনেক আগেরই বলতে পারেন এখানে আগে নামতে পারে আর কি। এখন নামে নেই। আগে কিন্তু কৃষি উন্নয়নের জন্য এয়ারপোর্টটি ছিল। বর্তমানে কিন্তু এগুলো বন্ধ। সাধারণ ইতিহাসটা জেনে কিন্তু বেশ কয়েকজন মানে স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু ধান টান উঠে রাখছে সামনে। কিন্তু কিছু মহিলা, একজন পুরুষ এখানে ধান টান করতেছে। মানে তাদের এখানে একটা রাখার জায়গা হয়ে গেছে, যে ধান টান এখানে রাখতে পারবে। আর এখানে যারা মনে করেন ধান টান করছে তারা কিন্তু চলে দিতেছে। আর বর্তমানে এখন 3টার মতো বাজে আর কি, সেহেতু বেশি একটা মানুষজন নাই। যদি তো ধরেন আসরের দিকে আসতাম তাহলে কিন্তু মানুষজন পাইতাম, সেটা এখন পাচ্ছি না। আর এখানে হলো যে বাংলাদেশ এইটা। আর এখান থেকে আমরা এখন বাইরে যাবো, ওইখান থেকে এন্ট্রি। আর আমরা হাঁটতে কিন্তু ওই সাইড থেকে আর কি, ওই মাথা থেকে আমরা এই পাশটা চলে আসছি। এইখানে কিন্তু বাংলাদেশ নেভি কন্ট্রাক্টেড পটুয়াখালী, বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট পটুয়াখালী, এরকম একটি করা রয়েছে এখানে, মানে বর্ডারের মতো। আর এখানে কিন্তু মানে হিন্দু পাড়া আর কি, যেখান থেকে আমরা, মানে আমি বলছি হিন্দু পাড়া আর কি, মানে সবাই এখানে হিন্দু। মানে সেই জায়গাটা হলো ওইদিকে, ওদিকে কিন্তু সবাই হিন্দু। ওদিকে কিন্তু জন্টিস পাড়া আর কি বলা যায়, কারণ ওদিকে জন্টিস ঝাড়ে, মানে প্রত্যেক মানুষই, বেশিরভাগ মানুষ এখানে জন্টিস ঝাড়ে, সেই জন্টিস এই এয়ারপোর্টের পাশ দিয়ে বসে গেছে একটি গ্রাম। মানে এয়ারপোর্টের এক সাইডে রয়েছে ভরপুর গ্রাম, আর আরেক সাইডে রয়েছে মেইন সড়ক। আর সেই সড়কের পাশেই রয়েছে খেজুর গাছ, সারি সারি খেজুর গাছে রয়েছে রস, কিন্তু সবগুলো নামানো হয়েছে। মানে পটুয়াখালী তো রস পাওয়া যায়, ভেবেছিলাম পটুয়াখালীতে মানে রস টস পাওয়া যায় না। এখন বাজে দুপুর 3টার মতো, সেই তো কিন্তু কোনো মানুষজনই দেখা যাচ্ছে না। কিন্তু আপনারা যদি আসরের পর আসেন তাহলে কিন্তু এখানে বেশ মানুষ দেখতে পারবেন, কারণ এখানে নিরিবিলি সময় কাটানোর জন্য একটি ভালো জায়গা। এয়ারপোর্টে বর্তমানে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো ছাড়া হয়। চারপাশে দেখলে আপনারা গরু, ছাগল এগুলো দেখতে পারবেন। মানে এখানে স্থানীয়রা এই সব কাজ করে থাকে। এখানে যেখানে নৌবাহিনী থাকে সেখানে ঢোকা কিন্তু সম্পূর্ণ নিষেধ। আর আমরা কিন্তু একটা ইন্ডিয়াতে আছি। আর এয়ারপোর্টটা কিন্তু অনেক জায়গায় একটু ফাটল ভাঙ্গা টাঙ্গা একটু দিয়েছে আর কি, কিন্তু পুরান। আর সামনে কিন্তু লাল সংকেতের একটি পতাকা, মানে ওই সাইডে যাওয়াটা নিষেধ। ওই সাইড নৌবাহিনীর যেহেতু আন্ডারে আছে, সেহেতু ওই পাশে আর যাওয়া যাবে না। মানে এই সাইডের মধ্যে যারা থাকতে পারবে তারা থাকবে, আর ওই সাইডে কিন্তু যেতে পারবে না। মানে
ওই যে সামনে এই রং করা সাদা বিল্ডিং ওখানে কিন্তু নৌবাহিনীরা থাকে, এরকম লাল সংকেতের পতাকা এরকম কিন্তু উঠতেছে সামনে। কারণ ওই সাইডে যাওয়াটা নিষেধ। ওই সামনে কিন্তু একটা মতন রয়েছে, সাইনবোর্ডের মতন, যেখানে লেখা রয়েছে যে ওই সাইডে যাওয়া নিষেধ, ওই সাইডে যাওয়া বারণ আর কি। আর এরকম পাশে কিন্তু হাইওয়ে, সেখান থেকে বাদ যাচ্ছে, উল্টো যাচ্ছে। আর এখান থেকে কিন্তু অনেকগুলো পাথর টাথর ছুটে যায়। এই যে দেখুন, এই কিন্তু সব এখানের পাথরগুলো, এই যে দেখুন, এই পাথরগুলো কিন্তু অনেক পুরানো, মানে যখন এইগুলা নির্মাণ করা হয়েছে তখনকার পাথর। এগুলা কত পুরানো পাথর বলতে পারেন, মানে পুরানো একটা পাথর বলতে পারেন। আর আমরা এখন এখানে থেকে এন্ট্রি নিব, আর কি বাইরে যাব, এখান থেকে বাইরে যেতেছি, মানে মেইন। আর আমরা কিন্তু এখন এয়ারপোর্ট থেকে আসলাম, আর রাস্তায় মেইন সড়কের পাশে। আর এয়ারপোর্টটা কিন্তু এখন এরকম লাগতেছে, মানুষজন কিছু একটা দেখা যাচ্ছে, 2-3 জন ছেলে মেয়েদের দেখা যাচ্ছে আর কি। মানে এখন থেকে আসা ধরবে মানুষ আর কি। মানে বিকাল দিকে আসলে আপনারা সুন্দর একটা ভিউ পাবেন এখানে এসে। আর এটাই কিন্তু মেইন সড়ক, মানে মেইন সড়ক হাঁটার রিক্স, কারণ প্রতি সেকেন্ডে এখানে বাস গাড়ি আর মাইক্রো রাস্তায় আছে, মানে এখান থেকে হাঁটার রিক্স, তাই জন্য ওইখান থেকে হাঁটাটাই ভালো ছিল। এরকম পাশে কিন্তু সারি সারি খেজুর গাছ, কিন্তু খেজুরের রস দেখতে পাচ্ছি না একটা। ও গাছ ওইখানে কিন্তু অনেক গাছই কিন্তু খেজুর রস লাগানো হয়েছিল, এখন কিন্তু নিয়ে গেছি দেখুন মৌমাছি। প্রত্যেকটা গাছই কিন্তু মধু সংগ্রহ করছে তারা, সে কারণে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু মৌমাছি রয়েছে। আমি বুঝলাম ছোটখাটো মধু পাওয়া যায় না, এখানে কিন্তু অনেকগুলি মধু পাওয়া যায়, মানে সকাল সকাল আসলে পাবেন না। মধু গাছ ওই সাইডে কিন্তু আরো রয়েছে, মানে পুরো একটা জায়গায় মধু গাছ। গুরুত্বপূর্ণ কথা, 25 তারিখ কিন্তু মিজোরাম প্রোটোকলটা আসছে, সে নিয়ে কোথায় কি মাঠ রয়েছে সে নিয়ে একটা ভিডিও আছে, সেরকম সবাই সাবস্ক্রাইব করে দিন। আজকে ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে আরেকটা নতুন ভিডিও।